ঘন কালো মেঘ করে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত দান করেছে। যে অস্থির গরমটা পড়েছিল সেখান থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আজকে এই সুন্দর একটা দিনের সাথে নতুন একটা দিন শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। সকালবেলা কাজ করতে করতে মনে হলো যে দেখতে দেখতে কিভাবে সময় চলে যায়। এই সেই দিনই রোজার ঈদটা শেষ করলাম, আবার দেখতে দেখতে কোরবানি ঈদও চলে আসছে। সময় কিভাবে দ্রুত চলে যায়, তাই না? চোখের পলকে সব সময় কিভাবে চলে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভাবছি বাসাটা একটু ক্লিন করব, ঈদের জন্য ক্লিন করব। আসলে আমরা প্রতিদিনই ঘর বাড়ি পরিষ্কার করি, তারপরেও ঈদের জন্য স্পেশাল একটু পরিষ্কার করা। ছোটবেলায় দেখতাম মারা কি সুন্দর ঘর বাড়ি পরিষ্কার করছে, বিছানার চাদর কাচা, পর্দা কাচা, এগুলো তো এখন আমরা প্রতিদিনই পরিষ্কার করি। এখন আর এই জিনিসটা আমরা পর্দা ধুচ্ছি 1 মাস পর পর, বিছানার চাদর আমরা প্রতি সপ্তাহে উঠাচ্ছি। এখন আর কিন্তু ওইভাবে আর ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তারপরেও ঈদ বলে কথা, অবশ্যই ডিপ ক্লিন করতেই হবে, নাহলে মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুত করতে থাকে। কোনো কিছু এমনি এমনি সুন্দর থাকে না, এর পিছনে কষ্ট করতে হয়। বাসার জিনিসগুলো সুন্দর রাখতে হলে অবশ্যই যত্ন নিতে হবে, না হলে দেখবেন যত্ন না নিলে অনেক সুন্দর জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায়, সেইভাবে সুন্দর থাকে না। আবার অনেক যত্ন নিলে আবার অনেক পুরানো জিনিসও কিন্তু অনেক সুন্দর থাকে, মনেই হয় না যে অনেক পুরানো জিনিস। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। বাসার যত ওয়াল হ্যাঙ্গিং, পেন্টিংস যেগুলো আছে সবগুলো নিয়ে পরিষ্কার করে ফেললাম, ভালোভাবে পানি দিয়ে, সাবান পানি দিয়ে ভালো করে মুছে ফেলেছি। আর এর মধ্যে আমি ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি। আসলে ডিপ ফ্রিজটার জন্য পরিষ্কার করার আমি কোনো ভিডিও করিনি, এই ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে আর এটা দেখার আর ধৈর্য থাকবে না আপনাদের। আর একটা সবচেয়ে বড় কথা, একান্তভাবে কাজ করা যায় না কিন্তু ভিডিও করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন যে একটা ভিডিও করতে গেলে ক্যামেরার সামনে কাজ করাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। একটা সাধারণ কাজই এত সময় দেরি হয়, মনে হয় যে এমনি সময় হয়তো আমি 5 মিনিটও লাগে না আমার এই কাজটা শেষ করতে, কিন্তু ক্যামেরা যখনই অন করি তখনই সেই কাজটা শেষ করতে আমার 1 ঘন্টার উপরে বা অনেক সময় যায়। ঘরের কাজ করতে করতে খেয়ালই নেই কখন দুপুর হয়ে গেছে। রান্না তো আমি এখনো চাপাইনি, তাই চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম যে বাইরে যেহেতু বৃষ্টিও হচ্ছে, আর শর্টকাট হিসাবে আমি খিচুড়ি রান্না করে ফেলি। আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এর মধ্যে আমি একটা সিক্রেট রেসিপি অ্যাড করি, সেটা আমি পরে বলছি কি রেসিপি অ্যাড করি। এইটা দিলে খিচুড়ির স্বাদ কিন্তু ডবল হয়ে যায়। তারপরে আমি চালটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি নর্মাল পানি দিচ্ছি, কোনো গরম পানি দিচ্ছি না, দিয়ে আমি চাপিয়ে দিচ্ছি। আর এই পাশে সর্ষের তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। সবাই ভাবতে পারেন সর্ষের তেল দিয়ে আবার কেমন বেগুন ভাজা। এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক মজার লাগে। সাদা ভাতের সাথে কিন্তু অতটা মজা লাগবে না যতটা মজা লাগে খিচুড়ির সাথে খেতে। রান্নায় আমরা যতটাই বলি শর্টকাট রান্না শেষ করব, আসলে কোনো রান্নাই শর্টকাট না। এটা আমাদের মানসিক শান্তি যে আমরা খুব শর্টকাট রান্না শেষ করছি। আমার কাছে মনে হয় যে সব রান্নাই কিন্তু একই সময় লাগে। আর এই পাশে আমি খিচুড়িটা বাখার দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। এতে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। আর আমার হাঁড়িটা কিন্তু ছোট হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না, ভুল মাপে চাল নিয়েছি, অতিরিক্ত আমার খিচুড়ি হয়ে গেছে। আমরা 5 জনে খাওয়ার থেকেও আরো বেশি রয়েছে, আগামীকালকে মনে হয়ে যাবে। রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, আর সেই সাথে আমি একটা ছোট্ট টিপসও আপনাদের সাথে শেয়ার করব।
সেটা হচ্ছে যে আমরা রান্নার সময় দেখা যায় চুলোতে অনেক কালি পড়ে, অনেক সময় আমরা চুলো ফেলেও দিই, আবার অনেক সময় মিস্ত্রি দিয়েও ঠিক করি, কিন্তু 2 দিন পর যা তাই। এইটা এখানে আমি ব্যবহার করি হচ্ছে নারকেল তেল দিয়ে। যদি চুলোর বার্নারটা এরকম করে মাখিয়ে রাখা হয় নারকেল তেল, তাহলে কিন্তু চুলোতে আর কালি পড়ে না। এটা কিন্তু পরীক্ষিত, আপনারাও করে দেখতে পারেন। আমি চুলো কিন্তু অনেক চেঞ্জ করেছি, অনেক মিস্ত্রি দিয়ে দেখিয়েছি, কোনোতেই কিছু হয়নি। এইটা দিয়ে আমার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। আমার হাঁড়ি কিন্তু আর কালি হয় না। আগে এত কালি পড়তো, মানে যেখানে হাঁড়ি রাখতাম সেখানে কালি কালি, ইভেন আমার জামাও অনেক নষ্ট হয়েছে। এইভাবে মানে এই টিপসটা আপনারা একটু ফলো করে দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনারাও ফল পেয়েছেন। আর সন্ধ্যার সময় আমার ছোট ছেলে বলল যে আম্মু তরমুজ খাবো, তাই আমি একটু তরমুজটা কেটে দিচ্ছি। এই ছিল আমার আজকের সারা দিনের ব্লগ। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।